আজ আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা নগর 2.0 প্রকল্পের আওতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়ার্ডের ৭১ জন নির্বাচিত সুবিধাভোগীর হাতে পাকা ঘর নির্মাণের ওয়ার্ক অর্ডার তুলে দেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এই ওয়ার্ক অর্ডার তুলে দিয়ে মেয়র তাদের আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জানান। মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হল সমাজের প্রতিটি মানুষের মাথার উপর একটি পাকা ছাদ নিশ্চিত করা। অর্থের অভাবে যাতে কেউ গৃহহীন না থাকেন সেই দিশাতে মিশন রোড মোডে কাজ করছে সরকার। তিনি সুবিধাভোগীদের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরগুলি নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু দে, ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায়, ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা। মেয়র আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার দুস্থ নিম্নবিত্ত পরিবারগুলোর দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে। সরকারি নিয়ম মেনে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন ঘরগুলির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়, সেই বিষয়ে সুবিধাভোগীদের উৎসাহিত করা হয়। দীর্ঘদিন পরে নিজেদের একটি স্থায়ী ও পাকা ঘরের সরকারি স্বীকৃতি বা ওয়ার্ক অর্ডার হতে পেয়ে সভাপতি অত্যন্ত খুশি, আনন্দিত এলাকার ৭১টি সুবিধাভোগী পরিবার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 প্রকল্পের ফার্স্ট ফেজে যে সকল লাভার্থী বা বেনিফিশিয়ারি হয়েছে ৭১ জন হয়েছে এই ওয়ার্ডে। আজকে তাদের থেকে ৩৫ জনকে প্রথম ৩৫ জনকে একটা প্রদান করা হচ্ছে, কাগজ দেওয়া হবে যাতে তারা কাজ শুরু করতে পারেন। এর মধ্যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে যাদের মাথার উপরে ছাদ নেই, পরিবারের জন্য প্রত্যেকটি পরিবারে যাতে পাকা বাড়ি হয় সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বহু স্কিম আমাদের দেশের পক্ষ থেকে ভারত সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর অন্য ত্রিপুরা রাজ্য প্রতিটি এলাকায়, গ্রাম পঞ্চায়েত হোক, পৌর এলাকা হোক, নগর পঞ্চায়েত এলাকা হোক, বিভিন্ন জায়গায় আগরতলা শহর সারা রাজ্যে এই সকল গরিব অংশ মানুষদের আর্থিক অভিযোগ তাদেরকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে। তারই এটা সবটা সরকার বিকাশের নীতিতে দেওয়া হচ্ছে এই চিন্তা ভাবনা রেখে। তো এখানেও ৩৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত যারা গরিবরা আছেন, যাদের ঘর নেই, পাকা ঘর নেই, তাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের কর্পোরেটর এখানে নীতিতে গৃহ মহোদয়া আলোচনা করে, সবার সঙ্গে আলোচনা করে প্রথমত যারা একদম প্রয়োজন আছে তাদেরকে লিপিবদ্ধ করেছে নাম। পরবর্তী সময় আস্তে আস্তে আমাদের ভারত সরকার প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি গরিব অংশের মানুষকে যাদের গৃহহীন তাদেরকে গৃহ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকের অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যিনি যার উদ্যোগে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর নীতিতে গৃহ মহোদয়া আছেন, আমাদের কর্পোরেটর নিবাস দাস আছেন, আমাদের কর্পোরেটর ডক্টর মনোজ দেবরায় আছেন, আমাদের মাইনরিটি ত্রিপুরা রাজ্য সরকারের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জসীমউদ্দিন সাহেব আছেন, ছাড়া অন্যান্য যারা উপস্থিত এই এলাকার যারা ঘর পাবেন বেনিফিশিয়ারি যাদের রেজিস্ট্রেশন করা হয়েছে তারা উপস্থিত আছেন এবং সার্বিকভাবে এই এলাকার জনগণ সকলেই তার উপস্থিতির মাধ্যমে আজকে এটা বিতরণ করা হবে। আমার আশা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা, আমার ভারত সরকারের, আমাদের রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা, প্রতিটি বাড়িতে যাতে জল, শৌচাগার, ঘর এবং সমস্ত ব্যবস্থাপনা থাকে, সেই সমস্ত চিনলে একটা মানুষের তার জীবন জন্য বা বাঁচার জন্য বা জীবিকার জন্য যা যা প্রয়োজন আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার এবং
এবং আমাদের পৌর নিগম আমরা চেষ্টা করছি সার্বিক শহরের উন্নয়নের সঙ্গে সঙ্গে এই গৃহহীনদের গৃহ দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেশি সংখ্যক মানুষকে আওতাভুক্ত করার এই প্রকল্প।